এই দেয়া কমুকের ছেলে অনার্স পাস করে আইয়ান জাল্লাগুলো লাগে থাকে, এইভাবেই বলছে একদম। এবং সে বলতেছে আমি শুনতেছি। সকালবেলা যখন আমার ঘুম ভাঙছে, মানে আমার ঘুম ভাঙার পরে আমি চারপাশটা একটু তাকাইলাম এবং তাকাইয়া মানে যা দেখছি দেখে আমি রীতিমতো অবাক। আমার এখন 4,50,000-এর বাহ, মতো। জানতে চাই যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার শুরুটা কিভাবে হয়েছিল? আচ্ছা, আমার কন্টেন্ট ক্রিয়েশনটা মূলত শুরু হয়েছে প্যান্ডামিকের সময়, যখন আচ্ছা। করোনার সময়কালীন, যখন করোনার কারণে তো আমাদের সারা পৃথিবী একদম স্তব্ধ হয়ে গেছিল। তো আমার হচ্ছে ওই সময়টায় পরীক্ষা চলতেছিল, বাট হঠাৎ করে করোনার কারণে পরীক্ষা বন্ধ হয়ে গেল, আমরা সবাই বাড়িতে চলে গেলাম। মানে কারো করার কিছু নাই, শুধু খাই আর ঘুমাই। তো সকালবেলা যখন আমার ঘুম ভাঙছে, মানে আমার ঘুম ভাঙার পরে আমি চারপাশটা একটু তাকাইলাম এবং তাকাইয়া মানে যা দেখছি দেখে আমি রীতিমতো অবাক। কি দেখেছেন? কারণ একে তো সকালবেলা কেবল হচ্ছে আপনার সূর্য মামা উঠতেছে, হালকা হালকা কুয়াশা আছে, এবং ওই সময়টায় নদীর মাঝখানে মানে কেউ মাছ ধরতেছে, কেউ জাল টানতেছে, কেউ জাল ফেলতেছে, কেউ মাছ নিয়ে হচ্ছে খুব এক দ্রুত একজনের এক বেগে। এক অ্যাক্টিভিটিস। হ্যাঁ, মানে সবাই ব্যস্ত নদীর মাঝখানে, বাট প্রতিটা মানুষ ব্যস্ত। একটা মানুষের আর একটা মানুষের দিকে তাকানোর সুযোগ নেই কে ও কি করলো, কারণ যে যার কাজে সবাই ব্যস্ত। তো আমার হচ্ছে ইউটিউব সম্পর্কে, কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে আগে থেকেই মোটামুটি ধারণা ছিল। আচ্ছা। আমি ওই সময়টা আমার মাথায় হঠাৎ করে আসে যে এত সুন্দর দৃশ্য, এইটা যদি আমি ক্যামেরা বন্দি ক্যাপচার করতে করা পারি যায়। এবং এইভাবে একদম র নেচার এটা যদি মানুষের সামনে তুলে ধরতে পারি, তাহলে হয়তো মানুষ খুব ভালোভাবে নিবে। তো আমার ভিডিও করার জন্য মিনিমাম একটা মোবাইল দরকার। একটা মোবাইল একটা কিনতে ভালো হলে মানের একটা মোবাইল দরকার মিনিমাম হয়। 20,000 থেকে 25,000 টাকা দামের একটা হ্যাঁ, মোবাইল দরকার। ডেফিনেটলি ভালো বাট ভিডিও করার ওইটা জন্য। আমার কাছে ছিল না। তো আমি বাসায় গেলাম, বাবার সাথে হচ্ছে শেয়ার করলাম যে আমার একটা মোবাইল দরকার। বাট আসলে হচ্ছে বাবার ইচ্ছা ছিল, বাট কিনে দেওয়ার মতন উপায়টা ছিল না। সক্ষমতা ছিল না। তো আমি তো হচ্ছে দমে যাবার পাত্র না, আমি করলাম যেহেতু সবাই বাড়িতে বন্ধু বান্ধব, আমি হচ্ছে খুঁজলাম কার একটা ভালো মোবাইল আছে। ওর কাছে গেলাম, গিয়ে হচ্ছে ওরে যে কোনোভাবে কনভিন্স করলাম যে মোবাইলটা রাতে আমার কাছে থাকবে, দিনে তোর কাছে থাকবে। তো সেভাবে হচ্ছে আমি সে রাজি হলো তার ফোন আপনাকে রাতে দিতে? হ্যাঁ, সে রাজি হয়েছে এবং যে কোনোভাবেও আমি তাকে কনভিন্স করতে পেরেছি। আচ্ছা। তো আমি হচ্ছে রাতে নিয়ে যাইতাম, সকালবেলা শ্যুট করতাম, দিনে এসে আমি ভিডিওগুলোর যে কোনোভাবে কপি করে রেখে ওরে আবার দিয়ে দিতাম। আচ্ছা। এভাবে করে হচ্ছে বেশ কিছুদিন চললো, আমি ভিডিওগুলো এডিট করতেছি, এর ল্যাপটপ আরেকজনের ল্যাপটপ আরেকজনের মোবাইল এডিট করতেছি, আপলোড দিচ্ছি। প্রথম 1 মাসের মতো গেছে, তেমন কোনো সারা শব্দ মানে কোনো রেসপন্স নাই। মানে আমি বলতে পারি যে আমার ভিডিওর ভিউয়ার্স একমাত্র আমি একাই, এছাড়া তেমন কোনো ইয়ে না। তাছাড়া আমি যদি কাউকে দেখাইতাম আমার এলাকার, তাও কেউ দেখতো না, কারণ আমার এলাকার ভিডিও, মাছ ধরা বা জেলেদের ভিডিও ওরা তো দেখে অভ্যস্ত। ওরা তো দেখে আর অভ্যস্ত, ভিডিও দেখে কি এবং করবে? ওরা তো আমাকে আরো নিরুৎসাহিত করতো, এইগুলো কেউ দেখে না ভাই, ভিডিওতে একটু বিনোদন দরকার, একটু অন্য কিছু দরকার। হ্যাঁ, বাট আমার কাছে কেন যেন মনে হয়েছে যে মানুষ হ্যাঁ এটাই দেখবে। একটা সময় গেল প্রায় 2 মাসের মতো, হঠাৎ একদিন আমি রাতে ঘুমাইলাম, সকালবেলা উঠে দেখি আমার প্রায় 700-র মতো সাবস্ক্রাইবার। 200 দেখে ঘুমাইছি, রাতে ঘুম থেকে সকালে উঠে দেখি 700 সাবস্ক্রাইবার এক রাতের মধ্যে? এক রাতের ভিতরে। বাহ। তো কিরে এত সাবস্ক্রাইবার কিভাবে আসলো দেখতেছি, এরপরে ভিডিওতে গেলাম, দেখি একটা ভিডিওতে মানে ভিউজ আসতেছে বেশ ভালোই। তো আলহামদুলিল্লাহ ওই থেকে শুরু এবং আজ অবধি আমার যে ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার বিডি বেশ ভালোভাবেই চলছে। এবং যখন হচ্ছে রেসপন্স আসা শুরু করছে, অনেক মানুষ হচ্ছে মানে সবাই আমাকে খুব ভালো অ্যাপ্রিসিয়েট করতেছিল, বিশেষ করে যারা দর্শক ছিল তারা হচ্ছে অনেকে আমার নাম্বার খুঁজে বের করে ফোন দিচ্ছিল, আমাকে উৎসাহ দিচ্ছিল, এবং ওখান থেকে মেনলি আমি আসলে যে শক্তি এই কাজ করা সেটা পেয়েছি। তখন থেকে হচ্ছে আমি এটার সাথে নিজেকে আরও বেশি জড়াই ফেলি। এরপরে হচ্ছে আমি সার্চ করা শুরু করি কীভাবে অ্যালগোরিদম কাজ করে, কীভাবে ভালো রিচ পাওয়া যায়, কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়, কীভাবে ইউটিউবের ভিডিও এডিট করতে হয়, কীভাবে একটা ভালোই ভিডিও মেক করতে হয়, মানে এই বিষয়গুলো নিয়ে আমি আরও বেশি রিসার্চ করা শুরু করি। আর একটা বিষয় আপনি অবশ্যই জানেন যে ইউটিউবিং করতে যা যা প্রয়োজন তার সকল রিসোর্স কিন্তু ইউটিউবেই আছে, হ্যাঁ। এবং গুগলেও আছে। সো যদি কেউ ঠিকমতো প্রপারলি সার্চ করতে পারে, তাহলে ওর ইউটিউবিং করার জন্য যা যা প্রয়োজন সবই পাবে ওখানে, জাস্ট ওর সার্চটা করতে হবে পারফেক্টলি। আচ্ছা। এবং আমি সেভাবেই নিজেই শিখেছি বিভিন্নভাবে, বিভিন্ন ভিডিও দেখে। এখন আপনার সাবস্ক্রাইবার কতজন? আমার এখন 4,50,000-এর বাহ। মতো। যেমন যখন আমি একদম প্রথম দিকে শুরু করি, প্রথম মাসের কথা বলতেছি, শীতকাল মাঘ মাস। তো আমি হচ্ছে রাতে গেছি জেলেদের সাথে, চরপাটা জাল বলে একটা জাল আছে, ওই জালে হচ্ছে মাছ ধরছি। আমরা মাছ ধরার পরে ফজরের পর বা কেবল হচ্ছে সূর্য উঠতেছে এমন সময় আমরা ব্যাক করতেছি। আর মাছ ধরার পরে জেলেরা খুব দ্রুত সকালে হচ্ছে ঘাটে আসতে চায়, কারণ যে সবার আগে আসবে তার মাছটা ভালো দামে বাজারে বিক্রি হবে, এমন মানে এই প্রতিযোগিতাটা জেলেদের ভিতরে থাকে। তো আমরা যাদের সাথে ছিলাম, ও হচ্ছে মাছ ধরার সাথে সাথে সবকিছু কমপ্লিটের সাথে সাথে হচ্ছে ওর বোট ছাড়ছে। তো ওখানে হচ্ছে আমাদের 2টা বোট ছিল, বোট বলতে নৌকা, একটা হচ্ছে একটু বড় সাইজে, ওইটা মেশিন ছিল, আর একটা একটু ছোট সাইজ, ওইটা হচ্ছে ওই মেশিনাল বোটের পিছনে বেঁধে নিছে। তো আমি ছিলাম ছোট নৌকাটায়।
তো মাঘ মাসের শীত, প্রচণ্ড পরিমাণে শীত, আমার গায়ে 2 থেকে 3টা ওই সময় শীতের জ্যাকেট ছিল, সত্য কথা বলতে। তো আমরা আস্তে আস্তে যখন হচ্ছে নদীর মাঝখানে আসি, মানে আমি একটু সারা রাত তো সজাগ ছিলাম, ভিডিও করেছি, আমি একটু হচ্ছে মানে ঘুমের মতো পড়েছিলাম নৌকায় বসে। বাট আমার যখন ঘুম ভাঙে তখন দেখি আমি হচ্ছে পানিতে সাঁতার কাটতেছি, মানে সামনের যে বোটটায় আমাদেরকে টানতেছে, আমাদের নৌকাটায় কোনো একটা সমস্যার কারণে নৌকাটা ডুবে গেছে। আচ্ছা। এবং ওই সময় হচ্ছে আমি একটা কেবল আমার অনেক কষ্ট করে, মানে অন্যের মোবাইল এখন আর আনি না, 15 দিন পরে নিজে যে কোনো ভাবে হোক অ্যারেঞ্জ করে একটা ফোন কিনছি এবং ওইটা দিয়ে ভিডিও করতেছি। এটা শুরুর দিকের কথা, একদম শুরুর দিকের কথা। আচ্ছা। তো মাঘ মাসের শীত, একদম ভোরবেলা, প্রচন্ড পরিমাণে শীত, মানে নৌকাটা উল্টে গেছে, পরে সবাই হচ্ছে আমাকে নিয়ে ব্যস্ত যে আমাকে তুলতে হবে, তারা এমনিতে তো শীত, তার উপর হচ্ছে নদীর মাঝখানে, আমি ভয় পাইতে পারি বা কোনো হইতে পারে। তো জেলেরা হচ্ছে চারদিক থেকে এসে আমাকে তুলছে, বাট আমার ওই যে ফোনটা ওই সময় নষ্ট হয়ে গেছিল। যেহেতু আমার মেইন কাজ হচ্ছে ভিডিও করা জেলেদের সাথে, সুতরাং জেলেরা মাছ ধরতেছে, আমি নিজেই ধরতেছি, বলতে গেলে আমি নিজে তো ওদের সাথে আছি, নিজেই সবকিছু দেখছেন, মানে তো দেখতেছি। হ্যাঁ, কিছুটা। হ্যাঁ, সুতরাং আমার ভিডিওতে যেই মাছ মানুষ দেখতেছে, এই মাছগুলোই কিন্তু আমি জেলেদের থেকে ইনস্ট্যান্ট আমি সংগ্রহ করে নিচ্ছি আমার অর্ডার অনুযায়ী। অর্ডার হচ্ছে আমার আগে হয়, ফিশ ভ্যালিতে কাস্টমাররা আগে অর্ডার দেয়, অর্ডারের পরে আমি অর্ডার লিস্ট নিয়ে আমার এই মাছ লাগবে, সেই অনুযায়ী আমি যখন জেলেদের সাথে শুটে থাকি ওইখান থেকে মাছ সংগ্রহ করি এবং সেই মাছটা এনে প্যাকিং করে ডেলিভারি দেই। আর ডেলিভারিটা হচ্ছে সারা বাংলাদেশ বলতে বাংলাদেশের প্রতিটা জেলা শহরে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকা শহরের ভিতরে আমরা হোম ডেলিভারি ব্যবস্থা রেখেছি এবং হোম ডেলিভারি আমার নিজের স্টাফ আছে এখানে ঢাকায়, আমাদের একটা ডিস্ট্রিবিউশন অফিস আছে, সেই অফিসে আমার নিজেদের স্টাফ আছে, গাড়ি আছে, ওরা হচ্ছে গাড়ি করে ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকে। একটি সময় আপনি 8,000 টাকা বেতনে চাকরি করতেন, সেখান থেকে যখন কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার পরে এখন 2.5 লাখ টাকার আপনার স্যালারি, এই যে পরিবর্তনটা আপনার কাছে কেমন মনে হয়? এটা আসলে একটা মানুষের জীবনে অনেক বড় পাওয়া। এবং দেখেন, আসলে আমি যে 8,000 টাকায় চাকরি করতাম সেটা আমার পরিবারের অনেকে জানে, বাট আমি কোথায় চাকরি করতাম সেটা এখন অবধি কেউ জানে না। আজকে আমি প্রথম আপনার সাথে বলতেছি। বেসিক্যালি আমি চাকরিটা করতাম গার্মেন্টসে এবং আজকে হচ্ছে ফিশ ভ্যালি প্রতি মাসে 2.5 লাখ টাকার উপরে স্যালারি দিচ্ছে। এটা আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি। এবং একটা বিষয়, মাশাআল্লাহ। যখন আমি ভোর রাতে কিংবা সকালবেলা হাঁটু অবধি কাদার ভিতরে চরে নেমে ভিডিও করতাম, তো একদিন আমি এভাবে ভিডিও করতেছি চরে নেমে, তো পাশ থেকে একটা জেলে নৌকা যাচ্ছে, তো ওই জেলে নৌকা থেকে একজন হঠাৎ করে বলতেছে, এই দেয়া অমুকের ছেলে অনার্স পাস করে আইয়ান জাল্লাগুর লাগে থাকে, এইভাবেই বলছে একদম। এবং সে বলতেছে, আমি শুনতেছি, তাই লেখাপড়া করাইয়া পোলাপান লেখাপড়াই করাইয়া কি হইবে, আমাকে পোলাপান ছোটবেলা থেকে মাছ ধরাইছি, এটাই আমরা ঠিক কাজ করছি, অমুকে তো পোলারের লেখাপড়া করাই ভুল করছে। হ্যাঁ, এক একজনের এক এক মন্তব্য। তো ওই দিন আমি ওই কথাটা শুনছি, শোনার পরে মানে আমার কাছে আমি কথাটাকে এটা আমার জন্য আলাদা একটা শক্তি হিসেবে নিয়েছি। আল্লাহর এমনই মর্জি, তার ঠিক 1 বছর পরে ওই লোক সেম জেলে সে ফিশ ভ্যালিতে আসছিল দাদন নেওয়ার জন্য, মানে সে জাল করবে, নতুন জাল নষ্ট হয়ে গেছে, নতুন জাল করার টাকা নেওয়ার জন্য ফিশ ভ্যালি থেকে। এবং যারা হচ্ছে শুধু এই একটা না, এমন আরও যারা আমার আশেপাশে ছিল, তারা সবাই এখন মানে আমাকে নিয়ে অনেক বেশি উৎসাহী, তারাই এখন আমাকে সবচেয়ে বেশি শক্তি দেয় যে না, তুমি পারবে, তুমি করে দেখিয়েছো, তুমি আরও পারবে, এগিয়ে যাও।